that is সেক্স ডিটারমিনেশন। শুনতে পাচ্ছি সবাই ঠিকঠাক? হ্যাঁ স্যার। ওকে, দেখো সেক্স ডিটারমিনেশনে যে যে মেথডসগুলো আমাদের পড়তে হবে, ফার্স্ট ওয়ান এক্স 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 ওয়াই সেক্স ডিটারমিনেশন, এক্স 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 জিরো সেক্স ডিটারমিনেশন, জেড 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 ডাব্লিউ সেক্স ডিটারমিনেশন, haplodiploidy type of sex determination, and genic balance theory. বলো কি কি পড়বো আমরা, টপিকের নাম বলে ফেলো ঝটপট। ফার্স্ট ওয়ান এক্স 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 ওয়াই সেক্স ডিটারমিনেশন, এক্স 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 ও বা এক্স জিরো সেক্স ডিটারমিনেশন, জেড 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 ডাব্লিউ সেক্স ডিটারমিনেশন, হ্যাপ্লোডিপ্লয়েডি জেনিক ব্যালেন্স থিওরি। ডান। এর মধ্যে দেখো প্রথম তিনটে যারা আছে এরা হচ্ছে ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন। ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন। ডান। এক্স 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 ওয়াই সেক্স ডিটারমিনেশন যেটা, সেখানে মেল হলো হেটারোগ্যামেটিক, দ্যাট মিন্স এক্স ওয়াই, আর ফিমেল ইজ হোমোগ্যামেটিক, দ্যাট ইজ এক্স এক্স। নো প্রবলেম, সবাই বুঝেছি? আর দেখো জেড 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 ডাব্লিউ যেখানে, এখানে ফিমেল যেটা শি ইজ হেটারোগ্যামেটিক, দ্যাট মিন্স জেড জেড যেটা আছে, সরি জেড ডাব্লিউ যেটা, সেটা এখানে কে ফিমেল, আর মেল যেটা সেটা জেড জেড, দ্যাট মিন্স সেটাকে আমরা কি বলবো, হোমোগ্যামেটিক। বুঝেছি সবাই? আর এখানে দেখো এই জায়গাতে এক্স এক্স যেটা সেটা আবার ফিমেল, তার মানে বলো তো এটা হোমোগ্যামেটিক কিনা? হোমোগ্যামেটিক। আর এক্স জিরো মেল, তার মানে এটা আবার হয়ে গেল কি হেটারোগ্যামেটিক। তাহলে তোমাকে আমি এই লাইন থেকে যদি কোয়েশ্চেন এরকম ফ্রেম করি যে হুইচ অফ দ্য ফলোয়িং সেক্স ডিটারমিনেশন সিস্টেম মেল ইজ হেটারোগ্যামেটিক, এক নম্বর অপশন তোমাকে বলা হলো এক্স 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 ওয়াই সেক্স ডিটারমিনেশন সিস্টেম, সেকেন্ড অপশন তোমাকে বলা হলো এক্স 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 জিরো সেক্স ডিটারমিনেশন সিস্টেম, থার্ড অপশন তোমাকে বলা হলো হ্যাপ্লোডিপ্লয়েডি, ফোর্থ অপশন তোমাকে বলা হলো বোথ ওয়ান অ্যান্ড টু। আনসার, কারণ এই দুটো জায়গাতেই আমরা মেলকে পাবো হেটারোগ্যামেটিক আর ফিমেলকে পাবো হোমোগ্যামেটিক। ক্লিয়ার? ওকে, তাহলে বলো আমরা যদি এক্স 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 ওয়াই সেক্স ডিটারমিনেশন দেখি সেটা কোথায় পাওয়া যাবে? এক্স 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 ওয়াই ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন, এক্স 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 ওয়াই ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন। তাহলে হিউম্যানে পাওয়া যেতে পারে, ড্রসোফিলাতে পাওয়া যেতে পারে, তবে মনে রাখবে
সিবি ব্রিজের কনসেপ্ট অনুযায়ী ড্রসোফিলা সেক্স ডিটারমিনেশন হয় জেনিক ব্যালেন্স থিওরিতে। তবুও তোমাদের যদি আসে যে ড্রসোফিলা কোন প্রসেসে সেক্স ডিটারমাইন করে, তোমরা এক্স 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 ওয়াই বলে চালিয়ে দিতে পারো। ওকে, এখানে Yes, sir. মেল যেটা, দেখো যেটা মেল তার কাছে 44 অটোজোম আছে, একটা এক্স একটা ওয়াই। যেটা ফিমেল তার কাছে 44 অটোজোম আছে, দুটোই এক্স। কোনো অসুবিধা জিনোটাইপে? No, sir. ওকে, মেল তাহলে হেটেরোগ্যামেটিক, দ্যাট মিন্স 22 অটোজোম প্লাস ওয়াই, এটা একটা গ্যামেট হতে পারে। 22 অটোজোম, কোনটা পাবো? তোমরা ড্রসোফিলা যদি তোমাদের এক্সামে আসে তাহলে তোমরা এক্স 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 ওয়াই ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন করবে, কিন্তু সিবি ব্রিজ বলে একজন ভদ্রলোক আছে, তিনি বলেছিলেন যে ড্রসোফিলা সেক্স ডিটারমিনেশনটা জেনিক ব্যালেন্স থিওরি অনুযায়ী হয়। ওকে, তোমরা এটা বাদ দাও, তোমরা কি ধরবে যদি ড্রসোফিলা দিয়ে প্রশ্ন আসে? এক্স 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 ওয়াই। চলো, তাহলে আমরা হিউম্যানের সেক্স ডিটারমিনেশন নিচ্ছি। 44 অটোজোম প্লাস এক্স ওয়াই মেল, 44 অটোজোম প্লাস এক্স এক্স ফিমেল। তাহলে এখান থেকে বলো তো, আমরা যখন মিওসিস করছি, যখন গ্যামেটগুলো পাচ্ছি, সেগুলো এই দুটো হেড্রোগ্যামেট পেলাম, এই জন্য আমরা এটাকে মেলকে বলছি হেড্রোগ্যামেটিক, বিকজ ইট ইজ রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ টু ডিফারেন্ট টাইপ অফ গ্যামেটস, তাই তো? Yes, sir. আর ফিমেল দেখো, ফিমেলস আর কেপেবল অফ প্রডিউসিং আ সিঙ্গেল টাইপ অফ গ্যামেট, দ্যাট ইজ 22 অটোজোম প্লাস এক্স। বুঝতে পেরেছি? Yes, sir. কোনো প্রবলেম নেই? No, sir. না। এবার দেখো, যদি আমরা পানেট স্কোয়ার বানাই একটা, 22 অটোজোম প্লাস এক্স, 20 অটোজোম প্লাস ওয়াই, আর এদিকে 20 অটোজোম প্লাস এক্স। তাহলে দেখো, ওপরে আছে মেল গ্যামেট, নিচে এখানে আছে ফিমেল গ্যামেট। তাহলে 44 অটোজোম প্লাস এক্স এক্স, 44 অটোজোম প্লাস এক্স ওয়াই। তাহলে বলো, এইটা হয়ে গেল ফিমেল, এইটা হয়ে গেল মেল, তাই না? তাহলে এখান থেকেই বলো তো আমরা 50-50 পেলাম, 1:1 মেল আর ফিমেল তৈরি রেশিও। এখান থেকে তোমাদের আমি ওই প্রবলেমগুলো করিয়েছিলাম যে একটা কাপল, তাদের প্রথম যে একটা চাইল্ড, সেটা মেল হওয়ার প্রবাবিলিটি কত, ফিমেল হওয়ার প্রবাবিলিটি কত, সেই প্রবলেমগুলো এখান থেকেই করিয়েছিলাম, তাই না? এবার দেখো, 22 অটোজোম প্লাস এক্স এক্স যদি হয়, তাহলে সেই ইন্ডিভিজুয়ালটা ফিমেল হচ্ছে কেন? 20 অটোজোম প্লাস এক্স ওয়াই যদি হয়, তাহলে সেই ইন্ডিভিজুয়ালটা মেল হচ্ছে কেন? আনসার, ওয়াই ক্রোমোজোম যেটা প্রেজেন্ট আছে তোমার কাছে, তুমি জানো তার শর্ট আর্মে কি জিন আছে? Yes, sir. এসআরওয়াই জিন আছে, সেক্স ডিটারমিনেটিং রিজিয়ন অনুযায়ী। এই এসআরওয়াই জিন থেকে আমরা যে প্রোডাক্টটা পাই তার নাম টিডিএফ, টেস্টিস ডিটারমিনেটিং ফ্যাক্টর। কি পাই বলো? টিডিএফ। TDS. এই টিডিএফ বাই পোটেনশিয়াল গোনাড, বিপিজি, এই বাই পোটেনশিয়াল গোনাডটাকে কিসে কনভার্ট করে? টেস্টিস। বাই পোটেনশিয়াল গোনাড মানে একটা ফার্টিলাইজেশনের পর যখন একটা এমব্রিও তৈরি হলো, বলো তো ইনিশিয়াল পজিশনে তার কি কোনো সে মেল না ফিমেল, এটা কি ডিটারমাইন্ড হয়েছিল? No. হয়নি। তারপর আলটিমেটলি দেখবে তোমরা মেসোডাম থেকে মডিফাই হয়ে কিছু স্ট্রাকচার তৈরি হলো, সেখান থেকে আলটিমেটলি আমরা গোনাডসের গল্প পেয়েছি। তাহলে যখন তার মধ্যে মেল ফিমেল দুটো তৈরির পোটেনশিয়াল আছে, সেই কন্ডিশনকে আমরা বলি বাই পোটেনশিয়াল গোনাড, বিপিজি ফর বাই পোটেনশিয়াল গোনাড। সেই বাই পোটেনশিয়াল গোনাডটাকে এই টিডিএফ কিসে কনভার্ট করবে বলো? টেস্টিস। টেস্টিস যদি পাই, তাহলে বলো তো টেস্টিস থেকে আমরা কাকে পাবো? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন থেকে আমরা মডিফাই করে আরেকটা হরমোন তৈরি করতে পারি, তার নাম ডিএইচটি। এটাও একটা মডিফাইড টেস্টোস্টেরন। আর ডিএইচটি যদি তৈরি হয়, সে তখন কি করবে জানো? সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো তৈরি করলো। তার মানে বলো তো আলটিমেটলি সেখান থেকে ওই চাইল্ডটা মেল হলো কিনা? তাহলে স্টোরিটা বোঝার চেষ্টা করো। আবার বলি, 22 কেন রে বাবা, 44 অটোজোম প্লাস এক্স এক্স আর এক্স ওয়াই।
44 অটোজোম প্লাস এক্স এক্স আর 44 অটোজোম প্লাস এক্স ওয়াই। ওকে, তাহলে দেখো 44 অটোজোম প্লাস এক্স ওয়াই, ওয়াই ক্রোমোজোম, তার উপরে এসআরওয়াই জিন। SRY gene can give you TDF, testis determinating factor. Testis determinating factor will convert bipotential gonad into testis. Testis will give you testosterone. By means of enzyme, testosterone will be converted to DHT. DHT is responsible for production of secondary sexual characteristics of male. তাহলে বলো তো টেস্টিস তৈরি হলো প্রাইমারি সেক্সুয়াল অর্গান, আর সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান বানালো, আর আলটিমেটলি আমরা সেখান থেকে একটা মেলনেস পেলাম। কোনো প্রবলেম? আর এক্স এক্স যদি থাকে, দেখো এক্স এক্স যদি থাকে তাহলে এক্স এক্স এর কাছে যে এক্স ক্রোমোজোমটা আছে সেই এক্স ক্রোমোজোমের ওপর কি জিন আছে বলো? ডিএসএস জিন। ডিএসএস জিন, এই ডিএসএস জিন ওডি বলে একটা জিনকে অ্যাক্টিভেট করে, ওডি আবার OD1 বলে আরেকটা জিনকে অ্যাক্টিভেট করে। এই OD1 বাইপোটেনশিয়াল গোনাডকে কি করবে বলো? ওভারি। ওভারি মানে সেখান থেকে বলো তো আমরা কি পাবো? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। তাহলে সেখান থেকে বলো তো ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপমেন্ট হলো, আর আলটিমেটলি বলো তো ওই চাইল্ডটা সেখান থেকে কিসে কনভার্ট করে গেল? ফিমেলে। বুঝতে পারলাম স্টোরিটা? তাহলে এক্স এক্স, এক্স ক্রোমোজোম, ডিএসএস জিন, ওডি জিন, OD1 জিন, বাইপোটেনশিয়াল গোনাডকে ওভারিতে কনভার্সন করলাম, ওভারি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দিল, ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার তৈরি হলো, আলটিমেটলি সেই ইন্ডিভিজুয়ালটা একটা ফিমেল হিসেবে আমরা পেলাম। ডান? কিছু ডবল সেক্স জিন টাইপের ডিএসএক্স বলে একটা জিন তোমার ড্রসোফিলাতে আছে, সেক্ষেত্রে এরকম কিছু ডবল সেক্স জিন এরকম টাইপের কিছু আমরা পেতে পারি ইন কেস অফ হিউম্যান, ঠিক আছে? আর ওডি মানে ওভারিয়ান ডিটারমিনেন্ট, OD1 মানে ওভারিয়ান ডিটারমিনেন্ট 1। ক্লিয়ার? বাকিরা কথা বলো। ধরো মেলের ক্ষেত্রে গোফদাড়ি গজাবে, একটু মাস্কিউলেচার বডি হবে, সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। আর টেস্টিস বাদ দিয়ে যে সেক্সুয়াল অর্গানগুলো আছে সেগুলো সব সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান। ফিমেলের ক্ষেত্রে ম্যামরি গ্ল্যান্ড ডেভেলপ করবে, গলার স্বর খুব থিন গলার স্বর হবে, একটুখানি ফ্যাট থাকবে বডিতে বেশি, সফট বডি হবে, এগুলো হচ্ছে সব ফিমেলের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। ওকে ওকে, এবার একটা মনে প্রশ্ন আসতে পারে তোমাদের যে স্যার এক্স ওয়াই যেখানে আছে সেখানে দেখুন তো এক্স এক্স আর মানে এক্স ক্রোমোসোম আর ওয়াই ক্রোমোসোম তো দুটোই প্রেজেন্ট আছে। তাহলে যদি এখানে এক্স আর ওয়াই ক্রোমোসোম দুটোই প্রেজেন্ট থাকে, তাহলে বলুন তো ওয়াই ক্রোমোসোম যেভাবে একটা মেল পার্ট তৈরি করছে, যেভাবে একটা টেস্টিস তৈরি করছে, বলো তো এক্স ক্রোমোসোম সেভাবে একটা ওভারি তৈরি করে দেওয়ার কথা, কিন্তু তা হচ্ছে কি না? কেন হচ্ছে না? কারণ তোমরা একবার দেখেছো যে SRY জিন ইজ আ টাইপ অফ প্লিওট্রপিক জিন। কি করতে পারে দেখো, SRY যেমন মেল পাথওয়ে জিন্সগুলোকে প্রমোট করতে পারে, অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু ফিমেল পাথওয়ে জিন্সগুলোকে ইনহিবিট করতে পারে। বুঝতে পেরেছো? মানে ও যেমন বাইপোটেনশিয়াল গোনাডটাকে টেস্টিসে কনভার্ট করবে, ঠিক তেমন ওয়াই হ্যাজ ইনহিবিটরি और SRY হ্যাজ ইনহিবিটরি এফেক্ট অন কে বলো? ডিএসএস আর ওডি জিন। তার মানে ও ফিমেল পাথওয়ে জিনগুলোকে ইনহিবিট করছে। বুঝতে পারলাম? তাহলে আলটিমেটলি হিউম্যান সেক্স ডিটারমিনেশনের মোদ্দা কথা কি,
যে ওয়াই ক্রোমোজোম যদি প্রেজেন্ট থাকে তাহলে দ্যাট উইল গিভ রাইজ টু মেল, আর ওয়াই ক্রোমোজোম যদি অ্যাবসেন্ট থাকে দ্যাট উইল গিভ রাইজ টু ফিমেল। বুঝলাম? Yes. হেট্রোগ্যামেটিক কে? হিউম্যান সেক্স ডিটারমিনেশনে হু ইজ হেট্রোগ্যামেটিক? Me. তাহলে হেট্রোগ্যামেটিক যদি হয় মেল, তাহলে বলো তো মেলের কাছেই প্রবাবিলিটি আছে টু ডিফারেন্ট টাইপ অফ গ্যামেট ফরমেশনের, কিন্তু ফিমেল বলো তো একটা সিঙ্গেল টাইপ অফ গ্যামেট প্রোভাইড করতে পারে কিনা? তাহলে যার কাছে ভ্যারিয়েশন আছে সেই বলো তো সেক্সটা ডিটারমাইন করবে কিনা? তার মানে স্পার্ম ইজ দ্য সেক্স ডিটারমিনেটর। ক্লিয়ার? তাহলে ইন কেস অফ হিউম্যান বলো ইট ইজ স্পার্ম আর ওভাম ডিটারমাইন দ্য সেক্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল? স্পার্ম। সিম্পল কথা হচ্ছে যে হেট্রোগ্যামেটিক সে ঠিক করবে, যে হেট্রোগ্যামেটিক সে ঠিক করবে যে হুইচ সেক্স ইট উড বি। কোনো প্রবলেম? No, sir. তাহলে বলো তো হিউম্যানের সেক্স ডিটারমিনেশন প্রসেস ক্লিয়ার হলো? Yes, sir. স্ক্রিনশট নাও। Wait a second. ওকে, বলো তো হিউম্যানের বডিতে এক্স ক্রোমোজোমের প্রেজেন্স কে বলেছিলেন প্রথম? হিঙ্কিং। ঠিক ঠিক। তাহলে এক্স ক্রোমোজোমের প্রেজেন্সের কথা কে বললেন? হেঙ্কিং। উনি এক্স বডি বলে ডেকেছিলেন, পরবর্তীকালে ওটাকেই এক্স ক্রোমোজোম বলি। আর এন স্টিভেন্স তিনি কোন ক্রোমোজোমের কথা বলেছিলেন? ওয়াই ক্রোমোজোম। তাহলে হেঙ্কিং ইকুয়াল টু এক্স ক্রোমোজোম আর এন স্টিভেন্স ইকুয়াল টু ওয়াই ক্রোমোজোম। তাহলে বলো তো এনসিআরটিতে এরকম একটা জায়গা বলছে, তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, যে হেঙ্কিং তিনি একটা সাবস্টেন্স, একটা মেটেরিয়াল মেলের বডিতে তিনি অবজার্ভ করেছিলেন এবং তিনি সেটাকে এক্স বডি নাম দিয়েছিলেন, এবং ডিউরিং দ্য গ্যামেট ফরমেশন ফ্রম দ্য অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল আফটার মিওসিস তিনি দেখেছিলেন যে 50% অফ দ্য স্পার্ম যারা ওই এক্স বডিটা ক্যারি করছে, আর 50% অফ দ্য স্পার্ম যারা ওই এক্স বডিটা ক্যারি করছে না। যারা 50% ওই এক্স বডিটাকে ক্যারি করছে তাদেরকে বলা হয় গাইনোস্পার্ম। কি বলে? Guidance. আর যারা ক্যারি করছে না, যারা ক্যারি করছে তার নাম গাইনোস্পার্ম, আর যারা ক্যারি করছে না দ্যাট মিনস তারা ওয়াই নিয়ে আছে, তাদেরকে আমরা কি নাম দেব? তাহলে অ্যান্ড্রোস্পার্ম আর গাইনোস্পার্ম এই দুটো জায়গা ক্লিয়ার হলো? Yes, sir. গুড। স্ক্রিনশট মারো। Wait a second. চলো এবার বলো এক্স ক্রোমোজোম একটা সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম, আর ওয়াই ক্রোমোজোম একটা সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। সবাই কথা বলো, সবার গলার আওয়াজ শুনতে চাই, চুপচাপ বসে থাকবে না কেউ। ওয়াই ক্রোমোজোম যেটা, এই হচ্ছে একটা ওয়াই ক্রোমোজোম। তুমি দেখবে ওয়াই ক্রোমোজোমের ওপর ম্যাক্সিমাম যে জিনস আছে সেই জিনগুলো রেসপন্সিবল ফর সেক্স ডিটারমিনেশন, তাই না? ওয়াই ক্রোমোজোমের ওপর যে জিনগুলো আছে সেই জিনগুলো ম্যাক্সিমালি দে আর রেসপন্সিবল ফর কি? সেক্স ডিটারমিনেশন। ওয়াই ক্রোমোজোমাল জিনগুলোকে আমরা কি বলি বলো? হোল্যান্ড্রিক জিন, তাই না? হোল্যান্ড্রিক জিন ওয়াই ক্রোমোজোমের ওপর বসে আছে হোল্যান্ড্রিক জিন। আর এক্স ক্রোমোজোম যেটা, বলো তো এক্স ক্রোমোজোমের ওপর আমরা কি ম্যাক্সিমামটা সেক্স ডিটারমিনেটিং জিন পাবো? এরাও কিন্তু সেক্স ক্রোমোজোম।
কিন্তু মনে রাখবে ইট কন্টেন বোথ সেক্স ডিটারমাইনিং প্লাস body character determining genes. হ্যালো, হ্যাঁ হ্যাঁ সে তো বুধবারে থাকবে, আমি জানতাম। কটা থেকে? ও, 8টা থেকে পরীক্ষা, তাই তো? এই 8টাতেই ঢুকবে। ওকে, তাহলে এটা কি লাইনটা বুঝতে পারলে যে বডি ক্যারেক্টার ডিটারমাইনিং জিন? তুমি আমায় বলো তো, ওই হিমোফিলিয়ার জিন কোথায় আছে? X chromosome. কালার ব্লাইন্ডনেসের জিন কোথায় আছে? X chromosome. তাহলে বলো তো, যদি কারো এক্স ক্রোমোজোমে গন্ডগোল থাকে, তাহলে বলো তো এই সমস্ত ডিজিজগুলো হতে পারে কিনা? তাহলে আমি কি তোমায় একটা জিনিস বোঝাতে পারলাম যে এক্স ক্রোমোজোম যদিও একটা সেক্স ক্রোমোজোম, কিন্তু সার্ভাইভালের জন্য এক্স ক্রোমোজোমটা ভীষণভাবে দরকার। মানে কোনো একটা ইন্ডিভিজুয়ালের যদি এক্স ওয়াই কন্ডিশনে যদি ওয়াইটা না থাকে, তাহলে সে সার্ভাইভ করতে পারবে, হয়তো তার ফার্টিলিটিতে প্রবলেম হতে পারে, কিন্তু বলো তো কারোর কাছে যদি একটাও এক্স ক্রোমোজোম না থাকে, তাহলে তার সার্ভাইভ করাটা টাফ হয়ে যাবে কিনা? তাহলে তুমি আমায় বলো তো, যদি দুজনেই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি তোমায় যদি একজনকে স্ট্যান্ড নিতে বলি, তাহলে তোমরা এক্স ক্রোমোজোমের পাশে দাঁড়াবে না ওয়াই ক্রোমোজোমের পাশে দাঁড়াবে, নাকি বাংলা সিনেমার পাশে দাঁড়াবে? এক্স ক্রোমোজোম, তাই তো? এক্স ক্রোমোজোম একটুখানি আমাদের কাছে বেশি গুরুত্ব পেল। এই এত গুরুত্বপূর্ণ এক্স ক্রোমোজোম, সবাই মন দিয়ে শুনবে প্লিজ, এত গুরুত্বপূর্ণ এক্স ক্রোমোজোম ফিমেলের বডিতে 2 এক্স ক্রোমোজোম পার সেল, আর মেলের বডিতে 1 এক্স ক্রোমোজোম পার সেল। বলো তো, যারা মেয়েরা তারা হ্যাপি হয়ে গেছে, তাই না? তার কারণ এত গুরুত্বপূর্ণ ক্রোমোজোম দুটো করে পেয়েছে। আর ছেলেরা বলো তো রেগে আছে কিনা? রেগে থাকবে তো, কারণ এত গুরুত্বপূর্ণ ক্রোমোজোম যিনি বানিয়েছেন, তিনি মেলের বডিতে পার সেল একটা করে দিয়েছেন, আর ফিমেলের বডিতে পার সেল দুটো করে দিয়েছেন। তার মানে যিনি বানিয়েছেন তিনি বায়াস টু ফিমেল। বলো তো ছেলেদের এই প্রশ্নটা থাকতেই পারে কিনা? ফলে একদিন কি হলো, একদিন সকালে ঘুম থেকে উঠে পৃথিবীতে যত ছেলেরা আছে বয়েজ, তারা প্রত্যেকে দল বেঁধে কোথায় চলে গেল? ক্রিয়েটারের কাছে গিয়ে বলল, যিনি বানিয়েছেন, যে আপনি এরকম করলেন কেন? এত গুরুত্বপূর্ণ ক্রোমোসোম আপনি ছেলেদের প্রত্যেকটা সেলে একটা করে দিলেন, মেয়েদের ক্ষেত্রে দুটো করে দিলেন, কেন? তখন যিনি বানিয়েছেন তিনি কি উত্তর দিচ্ছেন দেখো। তিনি বলছেন যে আচ্ছা, আমরা যদি ম্যামালদের মধ্যে কারা ফিমেল? কোন সেল? সোম্যাটিক সেল। দুটো করে এক্স ক্রোমোজোম আছে পার সেল, হ্যাঁ কি না? আউট অফ দিস 2x chromosomes, 1, যার পাশে আওয়াজ হচ্ছে মিউট করে নেবে নিজেকে, এক্স ক্রোমোজোম get inactivated and
remain attached with নিউক্লিয়ার মেমব্রেন। বুঝতে পারলাম? দুটো এক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স ক্রোমোজোম ইনঅ্যাক্টিভ অবস্থায় নিউক্লিয়ার মেমব্রেনে অ্যাটাচ করা আছে। এই ইনঅ্যাক্টিভেটেড কথাটা মানে কি বলতো? একটা ক্রোমোজোমকে কিভাবে ইনঅ্যাক্টিভ করতে হয়? ইনঅ্যাক্টিভেট করার মানে হচ্ছে ইউক্রোমাটিন ফর্মে না রেখে তাকে কোন ফর্মে রেখে দিলাম? হেটারোক্রোমাটিন। হেটারোক্রোমাটিন তোমাকে কোনো প্রোটিন দিতে পারবে না। তাহলে বলো তো, নাম্বার অফ এফেক্টিভ এক্স ক্রোমোজোম ইন ফিমেল, আমি কি বলতে পারি 1 এক্স ক্রোমোজোম পার সেল? হ্যাঁ কি না? হ্যাঁ। আর বলো তো, নাম্বার অফ এফেক্টিভ এক্স ক্রোমোজোম ইন মেল ইকুয়াল টু বলো তো 1 এক্স ক্রোমোজোম পার সেল কিনা? হ্যাঁ। তাহলে বলো তো, মেল আর ফিমেলের বডিতে এক্স ক্রোমোজোমের যে ডোজটা সেটা কি সমান করে দেওয়া আছে নাকি নেই? হ্যাঁ। এই স্টোরিটাকে বলা হয় ডোসেজ কম্পেনসেশন। তাহলে বলো, হিউম্যানের ডোসেজ মানে ডোজ, কম্পেনসেট করা মানে কোথাও কম বেশি না করে সমান সমান করা। তাহলে বলো তো, হিউম্যানের যে ডোসেজ কম্পেনসেশনটা হচ্ছে, আমি কি বলতে পারি দ্যাট ইজ বাই ইনঅ্যাক্টিভেশন অফ 1 এক্স ক্রোমোজোম ইন ফিমেল। ঠিক না ভুল লিখলাম? ঠিক। তাহলে আমি তোমাকে কোয়েশ্চেন বলি যে ইন কেস অফ হিউম্যান, ডোসেজ কম্পেনসেশন ইজ ডান বাই, এক নম্বর অপশন, inactivation of 1x chromosome in male, hyperactivation of 1x chromosome in male, inactivation of 1x chromosome in female, hyperactivation of 1x chromosome in female. Answer কি হবে তাতে? ভেরি গুড, ভেরি গুড। আর এই যে ইনঅ্যাক্টিভ এক্স ক্রোমোজোম যেটা, এই ইনঅ্যাক্টিভ হেটেরোক্রোমাটিনাইজড এক্স ক্রোমোজোমকে আমরা বলি বার বডি। তার কারণ এটা ডিসকভার করেছিলেন মুরে বার বলে একজন ভদ্রলোক। ওকে, তাহলে বার বডি কি আরেকটা পয়েন্ট ক্লিয়ার হলো? বার বডি কি ক্লিয়ার হয়েছে বাবু? হ্যাঁ স্যার। তাহলে বলো তো, কোনো ইন্ডিভিজুয়ালের বডিতে কতগুলো বার বডি থাকবে? নাম্বার অফ বার বডি ইকুয়াল টু নাম্বার অফ এক্স ক্রোমোজোম মাইনাস 1। ঠিক আছে? যতগুলো এক্স ক্রোমোজোম থাকবে একটা বাদ দিয়ে বাকি সব বার বডি, যতগুলো এক্স ক্রোমোজোম থাকবে একটি বাদ দিয়ে বাকি সব বার বডি। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। কোনো প্রবলেম আছে? ঠিক বলছো? হ্যাঁ স্যার। গ্রেট। তাহলে হিউম্যানের সেক্স ডিটারমিনেশন, এক্স এক্স থাকলে কেন ফিমেল, এক্স ওয়াই থাকলে কেন মেল, কে হোমোগ্যামেটিক কে হেটেরোগ্যামেটিক, স্পার্ম না ওভাম, কে সেক্সটা ডিটারমাইন করবে, বার বডি কী জিনিস, ডোসেজ কম্পেনসেশন কী জিনিস, নাম্বার অফ বার বডি কীভাবে ক্যালকুলেশন করতে হয়, এক্স ক্রোমোজোম কেন ইম্পর্টেন্ট রাদার দ্যান ওয়াই ক্রোমোজোম, এই পুরো স্টোরিটা সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবাই কথা বলো। হ্যাঁ স্যার। সবার গলার আওয়াজ শুনতে চাই, সবার গলার আওয়াজ শুনতে চাই। নাম্বার অফ বার বডিজ, এটা এক্স ক্রোমোজোমস এর সংখ্যাটা থেকে যে এক বিয়োগ হচ্ছে, এটা কি স্যার এক একটা সেলে না মোট? পুরো গল্পটা এক একটা সেলের গল্প। তাহলে ঠিক আছে। ওকে, তাহলে বলো তো,
যদিও এসব নিয়ে কথা বলার দরকার নেই, আমরা অনেক এগিয়ে গেছি, তবুও কিছু কিছু ছোট লোক থাকে তো তাদের জন্য একটু বলতে হয় যে সোসাইটিতে যদি কোনো কারণে মেল বা ফিমেল যে কোনো একটা বেবির জন্যে বা ফিমেল ফিটেসাইড বা কোনো ফিটেসাইডের জন্যে যদি কাউকে দোষী সাব্যস্ত করতেই হয়, তাহলে বলো তো সেটা কাকে দোষী সাব্যস্ত করা উচিত? হোমোগ্যামেটিক প্যারেন্টকে না হেটেরোগ্যামেটিক প্যারেন্টকে? ভেরি গুড। তাহলে যদি প্রথম কথা এর জন্য কাউকে ব্লেম করার কথা নয়, কারণ 50-50 প্রবাবিলিটি আমরা জানি, যার বেসিক ম্যাথমেটিক্যাল সেন্স আছে তার এই নিয়ে কোনো কথা বলা উচিত না। কিন্তু যদি কাউকে ব্লেম করতেই হয়, কাকে করতে হবে? বাবাকে। বাবা। ক্লিয়ার? কোনো সমস্যা? না। তাহলে আমরা স্ক্রিনশট মারো, আমরা একটা সেক্স ডিটারমিনেশন টাইপ পড়ে ফেলতে পারলাম, কি সেটা? XX/XY সেক্স ডিটারমিনেশন সিস্টেম, যেখানে মেল হচ্ছে হেটেরোগ্যামেটিক, ফিমেল হচ্ছে হোমোগ্যামেটিক। হয়েছে স্ক্রিনশট? হয়ে গেছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার চলো আরও একটা সেক্স ডিটারমিনেশন সিস্টেম আছে যেখানে মেল হচ্ছে হেটেরোগ্যামেটিক, ফিমেল হচ্ছে হোমোগ্যামেটিক। ওকে, X0. কে সেটা? XX/X0। কোথায় পাবে? এনসিআরটি বলছে ইনসেক্টস। হানিবি নয় বাবু, ওটা হ্যাপ্লোডিপ্লয়েড। হানিবিটা আলাদা এক্সাম্পল, মনে রাখবে, ওটা খুব ইম্পর্টেন্ট জায়গা। হাইমেনপটেরা যারা, তারা সবাই হ্যাপ্লোডিপ্লয়েড। ইনসেক্ট, ইনসেক্টের মধ্যে বারবার যেটা থেকে প্রশ্ন তোমাদের কাছে জানতে চায় সেটা হচ্ছে গ্র্যাসহোপার। তাহলে ইনসেক্টের মধ্যে দেখবে গ্র্যাসহোপার, মথ, এগুলোতে আমরা যে টাইপ অফ সেক্স ডিটারমিনেশন পাবো দ্যাট ইজ XX/X0। বুঝতে পারিলাম? হ্যাঁ স্যার। মেল কেমন বলো? X0। ফিমেল কেমন বলো? XX। কিন্তু মন দিয়ে শোনো কোনটা ডিফারেন্ট। অটোজোমের কথা যদি বলি, মেল অ্যান্ড ফিমেল are having same number of autosome per cell। বুঝতে পারলাম? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। যারা একেবারেই কথা বলছো না তারা কেন বলছো না? ধরে নাও আমি যদি গ্র্যাসহপারের কথা বলি, গ্র্যাসহপারে তুমি দেখবে 2n = 24, এটা কার ক্ষেত্রে? ফিমেল। আর 2n = তাহলে কত? 23 হবে ইন কেস অফ মেল। তাহলে বলো তো 24-এ অটোজোম কটা আছে? 22। আর অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম কটা আছে বলো? দুটো, তাই না? X এবং X। আর মেল যারা, তাদের একইভাবে 22 অটোজোম প্লাস X অ্যান্ড 0, সেই জন্য 23। তাহলে বলো তো যারা XX/X0 সেক্স ডিটারমিনেশন করে, আমি কি তাদের বলতে পারি যে মেলস আর 1 সেক্স ক্রোমোজোম deficient than that of female? বলো তো স্টেটমেন্টটা ঠিক আছে কিনা? মেলস আর 1 sex chromosome deficient than that of female. সেকেন্ড থিং, আমি যদি সেক্স কথাটা বাদ দিয়ে দিই এখান থেকে, মেল আর 1 chromosome deficient than female, তাহলেও কি আমি ভুল? মেল অ্যান্ড ফিমেল আর হ্যাভিং সেম নাম্বার অফ অটোজোম, তাহলে কি আমি ভুল?
মেল হেটেরোগ্যামেটিক, তার কারণ একটা অটোজোমের সাথে এক্স আসতে পারে আর একটা অটোজোমের সাথে জিরো আসতে পারে, তাই না, কিছুই নেই, তাহলে হেটেরোগ্যামেটিক। আর হেটেরোগ্যামেটিক মানে বলো তো, ইট ইজ স্পার্ম হুইচ ডিসাইড দ্য সেক্স। ইট ইজ স্পার্ম হুইচ ডিসাইড দ্য সেক্স। বুঝতে পেরেছো? Yes, sir. ওকে, ফিমেল হোমোগ্যামেটিক অটোজোম প্লাস এক্স যেটা, এটা হচ্ছে তোমার গাইনোস্পার্ম, আর অটোজোম প্লাস জিরো যেটা, এইটা হলো তোমার অ্যান্ড্রোস্পার্ম। বলো প্রত্যেকটা টার্মিনোলজিতে তোমাদের কারো কোনো আপত্তি আছে? বলো তো এক্স 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 জিরো রিলেটেড প্রত্যেকটা ইনফরমেশন আমি ঠিক লিখলাম কিনা? Yeah. তাহলে বলো তো, এটা হচ্ছে বাবা গ্রাসোপার, এটা হচ্ছে মা গ্রাসোপার। বাবা গ্রাসোপার হচ্ছে 22 অটোজোম প্লাস এক্স জিরো, মা হচ্ছে 22 অটোজোম প্লাস এক্স এক্স। তাহলে এখান থেকে গ্যামেট কি কি পাবে? 11 অটোজোম প্লাস এক্স আসতে পারে, X. আর 11 অটোজোম প্লাস জিরো আসতে পারে। 0. 11 অটোজোম প্লাস এক্স, বলো তো এর কাছে আর কোনো অপশন আছে? No. নেই। তাহলে 11 অটোজোম প্লাস এক্স, 11 অটোজোম প্লাস জিরো, এটা একটা গ্যামেট পেলাম। আর 11 অটোজোম প্লাস এক্স, এই একটা টাইপেরই গ্যামেট পেলাম। এইদিকে আছে মেল, এদিকে ফিমেল, তাহলে 22 অটোজোম প্লাস এক্স এক্স কি হয়ে গেল বলো? Female. ফিমেল। আর 22 অটোজোম প্লাস এক্স জিরো কি হয়ে গেল বলো? Male. আবার বলো তো, মেল ফিমেল 1:1 তৈরির প্রবাবিলিটি কিনা? Yeah. কোনো প্রবলেম? No. মিউটেশন পড়লে এই জায়গাটা আরও ক্লিয়ার হবে। দেখো, যদি তোমার কাছে টোটাল 2n সেটস অফ ক্রোমোজোম থাকে, 2n সেট অফ ক্রোমোজোম, বলো তো টোটাল 2n সেট থেকে একটা ক্রোমোজোম কমে যাচ্ছে কিনা? তাহলে এক্স 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 জিরো সেক্স ডিটারমিনেশনে বলো তো, যারা মেল তাদের আমরা কি এই 2n, ফিমেলের ক্ষেত্রে কন্ডিশনটা কেমন 2n, Yeah. আর মেল বলো তো 2n মাইনাস 1 বলতে পারি কিনা? Yeah. এই 2n মাইনাস 1 এইটাকে আমরা বলি মোনোজমি। আমরা যখন মিউটেশন পড়বো তখন ক্লিয়ার হবে আরো। আর মোনোজমি ইজ আ টাইপ অফ অ্যানিউপ্লয়েডি, অ্যানিউপ্লয়েডি। তাহলে তোমাকে কেউ যদি বলে, এই জায়গাটা আমরা মিউটেশন পড়লে আরো ক্লিয়ার হবে, বলো ইনসেক্টের বা গ্র্যাসোপারের যে সেক্স ডিটারমিনেশন, সেখানে বলো তো মেল ইন্ডিভিজুয়াল যারা আছে তারা মোনোজমি বা অ্যানিউপ্লয়েডি শো করছে কিনা, আর 2n মাইনাস 1 কন্ডিশন শো করছে কিনা? তাহলে এইটুকু জায়গা মনে হয় ক্লিয়ার করতে পারলাম। Yes. বলো হুইচ অফ দ্য ফলোইং সেট ইজ ফাউন্ড ইন মেল গ্রাসোপার 2a। তার মানে আমি ধরে নিচ্ছি যে একটা 2a কথাটার মানে হচ্ছে যে একটা স্পেসিফিক সেট অফ অটোজোম। বলছে এর মধ্যে কোনটা মেল গ্রাসোপারের ক্রোমোজোমাল সেটআপকে ইন্ডিকেট করছে? একটা বলেছে 2a প্লাস এক্স এক্স এক্স, একটা বলেছে 2a প্লাস এক্স জিরো, একটা বলেছে a প্লাস এক্স এক্স, একটা বলেছে a প্লাস এক্স জিরো। তাহলে কোনটা হয়ে যাবে? মেল তো, তাহলে 2a প্লাস এক্স জিরো। Yeah. বুঝতে অসুবিধা হয়েছে কারো? ঈশ্বর বুঝতে পারছো বাবু? গুড। তাহলে এটা স্ক্রিনশট নাও। আমরা আরেকটা সেক্স ডিটারমিনেশন পড়ে ফেললাম, দ্যাট ইজ এক্স 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 জিরো। হয়েছে?
নেক্সট আবার আমরা আসি এক্স 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 ওয়াই বা ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন। ক্রোমোজোমাল সেক্স ডিটারমিনেশন, কিন্তু এখানে মেল হচ্ছে হোমোগ্যামেটিক, ফিমেল ইজ হেট্রোগ্যামেটিক। কোথায় পাওয়া যাবে? ইন কেস অফ বার্ডস। তাহলে বলো তো, তোমাকে অনেক সময় এক্সামে কোয়েশ্চেন দেয় পিককে, তার মানে কার কথা বলতে চেয়েছে? এই ক্রোমোসোমাল সেক্স ডিটারমিনেশনটা। এদেরকে আমরা আরো বলি জেড 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 ডাব্লিউ সেক্স ডিটারমিনেশন সিস্টেম। বুঝেছো? তাহলে বলো এখানে জেড ডাব্লিউ যেটা, সেটাকে ফিমেল। তাহলে আমি যদি বলি দুটো মানে কোনো অটোজোমাল পেয়ার আর তার সঙ্গে জেড ডাব্লিউ, তাহলে এটা হয়ে গেল ফিমেল। তাহলে এ কি কি গ্যামেট বানাতে পারবে? কথা বলো বাবু। অটোজোম প্লাস জেড, অটোজোম প্লাস ডাব্লিউ। সেই জন্য আমরা এটাকে বললাম কি? হেট্রোগ্যামেটিক। আর অটোজোমাল সেট প্লাস জেড জেড, এটা তখন হয়ে যাবে কে? মেল। তাহলে তখন তার গ্যামেট কি হয়ে যাবে? অটোজোম প্লাস জেড, এটা ছাড়া আর কোনো অপশন তার কাছে নেই। তাহলে অটোজোম প্লাস জেড, অটোজোম প্লাস ডাব্লিউ, অটোজোম প্লাস জেড। দেখো এইদিকে এবার আছে ফিমেল, এইদিকে মেল। তাহলে অটোজোমাল সেট প্লাস জেড জেড, অটোজোমাল সেট প্লাস জেড ডাব্লিউ। তাহলে এইটা হয়ে গেল জেড জেড মানে মেল, জেড ডাব্লিউ মানে ফিমেল। বুঝতে পেরেছো স্টোরি? তাহলে বার্ডের সেক্স ডিটারমিনেশন ক্লিয়ার হয়েছে? ওকে। তাহলে ইন কেস অফ জেড ডাব্লিউ সেক্স ডিটারমিনেশন সিস্টেম বা বার্ডের সেক্স ডিটারমিনেশন সিস্টেমে আমরা অটোজোমাল পেয়ারের সাথে দুটো জেড পাবো ইন কেস অফ মেল, আর একটা জেড একটা ডাব্লিউ পাবো ইন কেস অফ ফিমেল। প্লিজ টেক স্ক্রিনশট। স্যার, বলো। এই জেনেটিক্সটার মধ্যেখানে এবারে কানেক্টিভ টিস্যুটা করা হয়েছে, ওই ম্যাট্রিক্স ওইসব ফাইবার ওগুলো নিয়ে একটু অসুবিধা হচ্ছে, মানে প্রডিউসিং। জেনেটিক্স আর 3টে ক্লাস লাগবে, জেনেটিক্স আর 3টে ক্লাস লাগবে। আচ্ছা, তারপরে একটা স্যার বাস ওই ঠিক অ্যানিমেট আছে। টিস্যুর কানেক্টিভ। ঠিক আছে। হঠাৎ তখন তোমার মাথায় কানেক্টিভ টিস্যু কি করে এলো? না স্যার, ওই আজকের কোশ্চেনগুলো পাচ্ছি না। ও, ঠিক আছে, চলো। তাহলে আমরা জেড 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 ডাব্লিউ সেক্স ডিটারমিনেশন সিস্টেম দেখলাম। নেক্সট সেক্স ডিটারমিনেশন সিস্টেমে যাই। ওকে, নেক্সট চলো হ্যাপ্লো ডিপ্লয়েডি। হ্যাপ্লোডিপ্লয়েডি বা এটাই তোমরা দেখবে ওই পার্থেনোজেনেসিস বা অ্যারেনোটকি, একই গল্প। হ্যাপ্লোডিপ্লয়েডি কোথায় পাওয়া যায়? ফার্স্ট, আর্থ্রোপোডার মধ্যে একটা অর্ডার আছে, তার নাম হাইমেনপটেরা। এই হাইমেনপটেরা যে অর্ডারটা, এর মধ্যে যে ইনসেক্টগুলো আছে সেগুলো সব